আমাদের তো ডিলিট পর্যন্ত হয় তাই না? আজকে আমরা করব হচ্ছে এডিট। তো ডিলিটে যেভাবে আমরা আইডি গেট করছি, এডিট ডিলিটে যেভাবে আইডি গেট করছি, এডিটেও সেম ভাবে আমরা আইডিটা গেট করব। ডক্টর পেজ এখানে তো এতটুকু করা হয়েছে না, নেক্সট ক্লাসে সবাই করছেন না? আর ইউআরএস বানাইছি এখানে এডিট দিয়ে। ওকে, এখন আমরা এখানে একটা HTML ফাইল নিব, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। আচ্ছা, আমরা অ্যাড করার জন্য HTML ফাইল নিই, এডিট করার জন্য লাগবে না আমাদের? আমাদের এডিট করার জন্য আমরা সেম এখানে যেটা আছে এটা নিয়ে নিলে হচ্ছে না, এই ফর্মটা। তো আমরা এখানে হচ্ছে ডক্টর পেস্ট করি, এখানে এসে এখানে অ্যাড না দিয়ে কি লিখবো? আচ্ছা, আরেকজন ডক্টর অ্যাড করি, ডক্টর ওমি। অ্যাড হয়েছে। আচ্ছা দেখেন একটা জিনিস, যখন আমরা এই এডিটে ক্লিক করতেছি, এখানে আইডিটা দেখা যাচ্ছে না? আইডি 3, আইডি 5। 5 কেন হয়েছে বলুন তো? এটা দেখেন, প্রাইমারি কিটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনি একবার মডেল ক্রিয়েট করার পরে আপনি ডিলিট করেন, মানে এটা কিন্তু হচ্ছে পরবর্তীতে এখানে 3 আছে, আপনি 4 ডিলিট করে ফেলছেন, এটা 4 থেকে শুরু হবে না, এটা 5 থেকে শুরু হবে, কারণ 4টা আগে ছিল। ঠিক আছে? আপনি আবার 5 ডিলিট করে ফেলেন, পরবর্তীটা অ্যাড করেন, এটা 6 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে না। বুঝা গেছে? আচ্ছা, এখন দুইটা ডক্টর অ্যাড করছি। এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, আইডি তো 3 দেখাচ্ছে না? যখন এখানে ক্লিক করতেছি দেখেন এখানে কোন আইডিতে ঢুকছে? 3। এখানে যখন ক্লিক করতেছি দেখেন কততে ঢুকতেছে? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি তো ঢুকতেছে, তাই না? তো আমরা যারা এডিটের কাজ পারি, সরি অ্যাডের কাজ পারি, তারা আমরা এডিটের কাজে পারবো। সেম সবকিছুই সেম থাকবে। আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসতেছি, এতটুকু পর্যন্ত কপি করলাম। ওকে, এখানে তো সবকিছুই আছে না ডক্টর পেজে, এডিটের মতো। এডিটের নেম ভেরিয়েবলগুলো তো আছে। দেখেন নেম আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, সবকিছু আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা একটা আইডি পাইছি না? যখন আমরা আপডেট করব, মানে এডিট করব, তখন শুধুমাত্র একটা এক্সট্রা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমাদের আইডি ইকুয়াল টু আইডি, আর কোনো কিছু দরকার নাই। দেখি আমাদের হয় কিনা। এডিট। আচ্ছা, যখন আমরা এডিট করব দেখেন এখানে যখন এডিটে যাব,
ইনফরমেশনগুলো সবগুলো বসে যাওয়ার কথা না? ইনফরমেশনগুলো বসলে তো ভালো, কিন্তু সিলেক্ট বক্স এগুলো একটু ঝামেলা আছে, এগুলো একটু ধীরে আস্তে ধীরে করতে হবে, মানে ইফ সিলেক্ট ওইগুলো করছিলাম না, ডট সিলেক্টেড ওইভাবে করতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পরে দেখব, আপাতত হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করেই করব। কিন্তু এখানে ডিপার্টমেন্ট আসতেছে, তাহলে কি করতে হবে? ওই যে আমরা অ্যাডের ক্ষেত্রে যেভাবে দেখেন, অ্যাডের মধ্যে আমরা ডিপার্টমেন্টটা পাঠাইছি না, ডক্টরটা পাঠাইছি না, ডক্টর লাগবে না, ডিপার্টমেন্টটা পাঠাইছি না এভাবে। এই দেখেন এখানে ডিপার্টমেন্ট আসছে কিভাবে, এখানে আমরা ডিপার্টমেন্টটা পাঠাইছি বলেই তো আসছে, তাই না? তো আমরা যখন এডিটে যাব, কিন্তু এখানে তো ডিপার্টমেন্টটা পাচ্ছি না, কেন? আমরা এখানে কোনো ডিপার্টমেন্ট পাঠাই নাই এডিটের ক্ষেত্রে, কই ডিপার্টমেন্ট পাঠাই নাই। তো আমরা এখন এই ডিপার্টমেন্টটা এখানে পাঠাবো, ডক্টর এডিট পেজ উপরে দেই, একটা ডিকশনারি বানাবো। ইন্ডেন্ট গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলে আসছে অটোমেটিক, আমরা আগে থেকে এগুলো রেডি ছিল। আচ্ছা এখন ডক্টরের নামটা অটো চলে আসবে, তার জন্য কি করতে হবে? এই যে দেখেন আমরা একটা জিনিস গেট করছি, কই আইডি, ওকে এখানে। আচ্ছা এতটুকু করেন, ওই যে বললাম যে কি আমাদের এখানে যখন এডিটে যাব কথা বলেন না, তখন ডক্টর নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর যেগুলো আছে সেগুলো অটো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে বা চলে আসবে। তো এটার জন্য আমাদেরকে আমাদের HTML ফাইলে দেখেন একটা ফিল্ড আছে ভ্যালু, দেখেন ভ্যালু। তো এখানে যদি না থাকে, যেগুলোতে যদি না থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে ভ্যালু দিলাম। ভ্যালু এখন কাকে দিব? যখন এই স্পেসিফিক ডক্টরের নামটা তো নিয়ে আসতে হবে, এটা যদি নিয়ে আসতে যাই কি করতে হবে বলুন তো? ওই মডেল থেকে গেট করতে হবে না? কোন মডেল? ডক্টর মডেল। তাহলে আমরা হচ্ছে ডক্টর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি, মডেল হচ্ছে ডক্টর মডেল অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু আইডি। ডক্টরটা পাই গেছে না? একটা মাত্র যাকে ধরতেছি, যার আইডি ধরতেছি তাকে আমরা পেয়ে গেছি না, ওই ডক্টরের ইনস্ট্যান্সটা। এখন ওইটাই হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আইডি ইকুয়াল টু আইডি না দিয়ে নেম ইকুয়াল টু আইডি দিলে হবে না? কোথায় দেখছেন নেম ইকুয়াল টু আইডি দিতে? বলতেছি কি অনেকে দেখলাম হচ্ছে নেম ইকুয়াল টু আইডি দিয়েছেন, কেন? অনেকের এখানে দেখলাম। তো এখন দেখেন এখনো আসবে না, এখন আমরা ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। এখন ভ্যালুগুলো যদি নিয়ে আসতে চাই, এই ডক্টরটাকে ধরে ডক্টর এডিট HTML পেজে আসতে হবে। এই ডক্টর ডট এই মডেলে এখানে যা নাম আছে ডক্টরের, ডক্টর নাম নেমটা তো আসে না কেন? আচ্ছা এডিট আসছে সোহানুর, এখানে যদি ঢুকি অমি আসছে, এরপর হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ডক্টর ডট ইমেল। চলে আসছে? আচ্ছা এরপরে এগুলো হচ্ছে একটু অন্যরকম ভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা এতটুকু করেন, আচ্ছা এখানে যখন আমরা ডক্টর অমিতে যাব, নাম আসতেছে, ইমেল অ্যাড্রেস আসতেছে, ফোন নাম্বার। আচ্ছা তো এই অপশনগুলো হচ্ছে আমরা অটো নিয়ে আসতে যাচ্ছি।
যেমন হচ্ছে স্পেশালিটি, এটা যদি নিয়ে আসতে চাই, আচ্ছা আগে একটু আমার এটা আমার সিলেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা যদি আমরা সেম যদি যেমন ধরেন আমরা তো চয়েস দিয়ে কেউ করছেন, চয়েস ফিল্ড দিয়ে দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমি যেহেতু চয়েস ফিল্ড দিয়ে করি নাই, দেখেন এটা কিন্তু স্পেশালাইজেশনটা চয়েস ফিল্ড হিসেবে আসে নাই, ঠিক আছে? আহ, এটা দেখেন এগুলো কিন্তু যদি চয়েস ফিল্ড দিয়ে করতাম, মানে এখানে মডেলে এখানে যদি চয়েস দিয়ে করতাম তাহলে হচ্ছে আমার এগুলো ড্রপ ডাউন আকারে আসতো। ওকে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এটা যদি স্পেশালিটি যদি নিয়ে আসতে চাই, এডিট পেজ, আমাদের এগুলো সবগুলো অপশনের মধ্যে করতে হবে, বুঝছেন? আচ্ছা এখানে একটা কন্ডিশন দিতে হবে, ভুলে তো গেলাম, if doctor dot specialization equal যদি কি হয় কার্ডিওলজি, তাহলে সিলেক্টেড। এক লাইনে নিয়ে আসি, এক লাইনে থাকলে ভালো লাগবে। সেম জিনিসটা আমরা হচ্ছে কার জন্য করব, নিউরোলজির জন্য। if ডক্টর স্পেশালাইজেশন এটা যদি নিউরোলজি হয় সিলেক্টেড, if ডক্টর স্পেশালাইজেশন অর্থোপেডিক্স হয়, এই কাশেম সাহেব কাজ করার জন্য টাইম দি না, যাই হোক এটা কাজ করে কিনা আগে দেখি। এটা তো স্যার ট্যাগের ভিতরে দিতে হবে। ট্যাগের ভিতরে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আচ্ছা আসে না, ট্যাগের ভিতরে দিতে হবে। এখানে ডক্টর প্যারাট, এটা দেখি আসছে ট্যাগের ভিতরে। এত সিনট্যাক্স আসলে মনে থাকে না। একটা বাকি আছে। এটা নিচের থেকে 2 নাম্বারটা। তুই করছিস তো? জেনারেল মেডিসিন। আচ্ছা ডক্টর, আরেকটা ডক্টর অ্যাড করি, যেমন ডক্টর হচ্ছে তাপিম, স্পেশালিটি দিলাম হচ্ছে ডার্মাটোলজি, কার্ডিওলজি অ্যাড করলাম। তাপিমের হচ্ছে স্পেশালিটি হচ্ছে ডার্মাটোলজি, এডিট ডার্মাটোলজি আসছে। এটা কি করছি, আগে তো আমরা এটা দেখছিলাম না,
দেখেন এখানে এটা হচ্ছে ট্যাগের ভিতরে লিখতে হবে, এটা হয় না কেন, ট্যাগের ভিতরে লিখতে হবে। আপনি সিনট্যাক্সগুলো আপনার এত মুখস্থ রাখার দরকার নেই, বাস সিস্টেমটা একটু মনে রাখবেন, খুঁজে দেখলে পাবেন, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার নতুন কোড। এখানে এই ডক্টরটা কোথেকে আসছে বলুন তো? ওই যে আমরা যে লুপ চালাইছি, সরি, ওই User একটা context get করছিলাম না, কনটেক্সট থেকে আসছে। ডক্টর দলে তখন ডক্টর ডট ইমেল, ডক্টর ডট ফোন, এটাই সেই ডক্টর। ডক্টর ডট স্পেশালাইজেশন এটা কোথেকে আসছে? মডেলের নামটা। এই ডক্টর ডট স্পেশালাইজেশন ইকুয়াল আমি কার্ডিওলজি মিলাচ্ছি। এখন এখানে মিলানোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা কোথেকে কার সাথে মিলাচ্ছি। আমরা ডাটাবেজে যেটা সেভ হয়, ডাটাবেজে কোনটা সেভ হয়? ভ্যালুটা। তাহলে আমি এখানে সেম টু সেম ভ্যালুটা কপি করে এখানে দিয়ে দিছি। তাহলে যদি এটা যদি এই ডক্টর স্পেশালাইজেশন যদি কার্ডিওলজি হয় তাহলে ওইটা কি হয়ে যাবে? সিলেক্টেড। এটা একটা হচ্ছে ওই HTML এরই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো এখন এখানেও সেম, এটা কিন্তু জ্যাঙ্গোর না, ঠিক আছে, পাইথন না, এটা হচ্ছে HTML এর। এই ডক্টর.স্পেশাল যতগুলো অপশন থাকবে সবগুলো অপশনকে আপনার হচ্ছে রন করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে? চেক করে আপনাকে ডট সিলেক্টেড করুন তো দেখি। এই যে এখানে যে ডক্টরটা আসছে, এতক্ষণ ধরে আমি ডক্টর ডট ডক্টর নেম, ডক্টর ডাটা তারপর হচ্ছে ডক্টর ডট কই ফোন, ডক্টর ডট ইমেল, এগুলো কোত্থেকে আসতেছে? এখানে এই যে ভিউসে এই আইডিটা নিছিলাম না, এই আইডিটা গেট করছি না, এখানে একটা ইনস্ট্যান্সে তো আসছে। এই ডক্টরটাকে আমি কি করছি এখানে পাস করে দিছি। এই জন্য ডক্টর ডট স্পেশালাইজেশন আর কার্ডিওলজিটা আমাদের ভ্যালুর যে নাম থাকে ডাটাবেজে যেটা সেভ হয়, ডাটাবেজে কিন্তু ভ্যালুগুলো সেভ হয়, সেজন্য আমি এখানে ওইগুলোই দিছি। স্পেশালাইজেশন কি মডেল থেকে আসছে? হ্যাঁ, মডেল থেকে। এখানে আমরা ডক্টর ডট ডক্টর নেম, এটা মডেলের নেম না? এখানে হচ্ছে তারপর ডক্টর ডট আর কি থাকে, ইমেল, ফোন, এগুলো মডেলের নামই তো। প্রথম ডক্টরটা হলো ভিউজ। হ্যাঁ, ডক্টরটা ভিউজ থেকে। ওকে, করছেন এতটুকু? আচ্ছা, এখন আমরা হচ্ছে যখন ধরেন তাফিমে যাচ্ছি, তার নেম আসলো, কথা বলিয়েন না, এই তানজিদ, পরে পরে কি হিসাব পরে করিয়েন। ডার্মেটোলজি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আসছে। এখন আমার আসতে হবে কি ডিপার্টমেন্ট নেম। তো প্রসিজারটা সিমিলারই, বাট এখানে একটু লজিক খাটাইতে হবে। তো আমাদের কোথায় লিখতে হবে? ট্যাগের ভিতরে। এখানেও সেম কি কন্ডিশন? ইফ কন্ডিশন। ইফ ডক্টর ডট ডিপার্টমেন্ট নিয়ে আসবো না? তাহলে আমাদেরকে মডেলে কি নাম আছে ডিপার্টমেন্টের? আবার দেখেন ডিপার্টমেন্টটা আমাদের কি ফরেন কি, তাহলে ডিপার্টমেন্ট ডট, তাহলে আমার ডিপার্টমেন্টের আইডিটার সাথে আমার এখানে যে আইডি গুলো ঘুরতেছে, এখানে যে ডিপার্টমেন্টগুলো ঘুরতেছে ওই আইডির সাথে ম্যাচ করাতে হবে। এই ডক্টর ডট ডিপার্টমেন্ট ডট আইডি ইকুয়াল আই ডট আইডি। এই আই হচ্ছে এই আইটা, আর এই ডক্টর হচ্ছে যেটা আমরা ডক্টর ইনস্ট্যান্স পাঠাচ্ছি এটা, আর ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের মডেলের নামটা। আর ডিপার্টমেন্ট তো আমরা সহজে, ডিপার্টমেন্টের আইডি তো আমরা সহজে অ্যাক্সেস করতে পারবো না, তাহলে আমরা ডাইরেক্ট ডক্টর ডট ডিপার্টমেন্ট ডট আইডি দিয়ে আমরা আইডির সাথে কম্পেয়ার করে তারপর দিব হচ্ছে সিলেক্টেড। আশা করি হওয়ার কথা, চলে আসছে। ওমিতে গেলাম, পেডিয়াট্রিক্স, কি রে কার্ডিওলজি কেন আসলো? কার্ডিওলজি দিছিলেন এটা। আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্ট হ্যাঁ, ডিপার্টমেন্ট কার্ডিওলজি চলে আসছে। আর এটা হচ্ছে ডার্মেটোলজি, সরি কার্ডিওলজি, দুইটা কার্ডিওলজি আসছে। আর এটা হচ্ছে নিউরোলজি।
ওকে, এখন হচ্ছে আমরা সোয়ানুর আছে, এখানে হচ্ছে আমরা ডক্টর সোয়ানুর করে দিই। এর স্পেশালিটি আসে না কেন স্যার? আচ্ছা, এখানে স্পেশালিটা হচ্ছে দেখেন এর এটা কি ও ঘুরে ঘুরে, এটা হচ্ছে প্রথমে একদম মডেল থেকে ব্যাকএন্ড থেকে সেভ করছিলাম না, তো ওই জন্য এটা স্পেশালিটি আসে নাই। ডক্টর সোয়ানুর জেনারেল মেডিসিন এডিট আসছে, ডক্টর সোয়ানুর জেনারেল মেডিসিন আপডেট হয়ে গেছে। আবার আপডেট করে দেখাই, জেনারেল মেডিসিন থাকুক, ডিপার্টমেন্ট নেম নিউরোলজি, ফোন নাম্বার, চলে আসছে। ওকে করেন, এটাকে একটু ঘষা মাজা করে নিলাম। আপনারা সেম কাজটা ডক্টরের ক্ষেত্রে করতেছেন, ডিপার্টমেন্টের ক্ষেত্রে করবেন, পেশেন্টের ক্ষেত্রে করবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে করবেন, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে ডেট নিয়ে আসাটা একটু আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যাবে, তবু ট্রাই করবেন। ঠিক আছে, জেন্ডারও নিয়ে আসতে পারবেন, ডক্টরও নিয়ে আসতে পারবেন সেম ওয়েতে। ওকে।